এই শুনছো, আজকে না একটু মজাদার কিছু রান্না করে দাও, যেটা দিয়ে পেট ভর্তি ভাত আর পোলাও খাওয়া যাবে। আর যেটা হবে অনেকটা মজাদার, এভাবেই বলতেছিল। কি দিবে তো? তুমি বলেছো আর আমি রান্না করিনি, এমনটা কিছু হয়েছে কখনো? আচ্ছা বসো, আমি মাত্র 10 মিনিটে একটা মজাদার রেসিপি তৈরি করে নিয়ে আসছি। মনে মনে ভাবছি, রান্নাঘরে এসে বলে তো এসেছি 10 মিনিটে রান্না করে দিব, কিন্তু কি এমন রান্না করা যায় যেটা 10 মিনিটে করা যাবে আর যেটা স্বাদ হবে অসাধারণ, আর খুব বেশি পছন্দও করবে, আর যেটা দিয়ে পোলাও খাওয়া যাবে আবার পেট ভর্তি ভাতও খাওয়া যাবে। তো মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম, আজকে আমি চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করব। আর একদম আমার রেসিপিতে, কারো রেসিপি ফলো করে নয়। আর এই রেসিপিটা দুর্দান্ত হবে, খুবই পছন্দ করবেন আপনারা। চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে এখানে তেল দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে সরিষার তেলটাও দিতে পারেন। এখন চিংড়ি মাছগুলোকে একটু হলুদ আর লবণ মাখিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য চিংড়িটাকে হালকা করে একটু ভেজে নিই, কারণ ভাজা মাছটা খেতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। তো আমি কিন্তু একদম হালকা করে ভেজে নিব, অনেক গাঢ় করে ভাজবো না। চিংড়ি মাছটা যাতে একটু কালারটা চেঞ্জ হয়ে আসে। তো 2 থেকে 3 মিনিটের মতো ভাজার পর এরকম একটা লুক চলে এসেছে, আর চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু মিডিয়ামে ছিল। আর চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, একদম ইয়েলো একটা কালার চলে এসেছে, খুব ভালোই লাগছে। এখন আমি এখানে বাটা মশলাগুলো ইউজ করব, যেহেতু মালাইকারিতে কিন্তু বাটা মশলাটাই খুব বেশি ভালো লাগে। এ পর্যায়ে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আর মালাইকারিতে একটু পেঁয়াজ বাটাটা বেশি হলে খুব ভালো লাগে, আপনারা যারা পেঁয়াজ পছন্দ করেন না একটু কমিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এখানে আমি কাশ্মীরি মরিচ বাটা দিয়ে দিচ্ছি ½ চা চামচ, জিরা বাটা দিয়ে দিচ্ছি ½ চা চামচ, আদা বাটা ½ চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আজকে একদম হাতের কাছে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করব। আর এই মালাইকারিটা খেতে এতটা মজা হয়, আপনারা বাসায় একটু রেসিপিটি ফলো করে তৈরি করে দেখতে পারেন। তো এ পর্যায়ে আমি লাল মরিচের গুঁড়া ½ চা চামচ দিয়ে দিয়েছি, যেহেতু আমি মরিচের বাটাও দিয়েছি। আর এ পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, পরিমাণটা জিজ্ঞেস করলে এখানে ½ চা চামচের মতো লবণ আমি দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ½ চা চামচ। আর হলুদটা অনেক বেশি দেওয়া যাবে না, তাহলে গন্ধ চলে আসবে, খেতে কিন্তু ভালো লাগবে না। মাছের পরিমাণ বুঝে তারপর হলুদটা দিয়ে নিবেন। এখন একটু ভালো করে নেড়ে চিড়ে কষিয়ে নিচ্ছি। আর এই মশলাগুলোর সাথে চিংড়ি মাছটাকে একদম ভালো করে কষাতে হবে। যখন মশলার কালারটা একটু গাঢ় লাল চলে আসবে, এখানে আমি সে পর্যায়ে একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি ½ চামচ। এখন ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আমি প্রায় 5 মিনিটের মতো এটাকে কষিয়েছিলাম। আর রান্নাটা কিন্তু সত্যি আমার 10 মিনিটে একদম কমপ্লিট হয়ে গিয়েছিল। এতটা কম সময় যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায়, আপনারা যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন। এখন একটু ঘন দুধ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি গরুর দুধটা ইউজ করেছি, আপনারা কিন্তু পাউডার মিল্কটা লিকুইড করে এখানে ব্যবহার করতে পারেন। বলক চলে আসার পর এখানে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 2 চামচ। আর এটা খুবই অল্প পরিমাণ দিতে হবে, একদম বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। পরিমাণটা একটু বুঝে দিবেন, তাহলে কিন্তু রান্নার টেস্টটা একদম পারফেক্ট হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। এখন একটু আস্তে আস্তে করে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি, একটু ঘন হয়ে এসেছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য। এটা কিন্তু চিড়ে দেইনি, গোটাই দিয়ে দিয়েছি, যাতে কোনো ঝাল না থাকে, শুধুমাত্র সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে আর দেখতেও খুব ভালো লাগে। বাস্তবে এটা যখন আপনি পরিবেশন করবেন তখন অনেকটা সুন্দর লাগে। আমি পরিবেশন করেছিলাম, কিন্তু আমি ভিডিওর ক্লিপ নিতে একদমই ভুলে গিয়েছি। তো এই রান্নাটা কিন্তু একদম এ পর্যায়ে হয়ে গেছে। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।